রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজ সারাদিন আমি কি করি না করি আমার পাশে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, কখনো বাবু অসুস্থ হয়, কখনো আমার শরীর ভালো থাকে না। তো দেখো প্রায় 11:30 নাগাদ আমার রান্নার সব জোগাড় হয়ে গেছে। আমার চুলটা একটু ভেজা ভেজা ছিল, স্নান টান করেছি যেহেতু সকালে, তো একটু চুলটা ছেড়ে ঢংচং করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি ঘরের নতুন ওয়ালপেপার লাগিয়েছি, ঘরটাকে একটু নতুন করে ডেকোরেশন করেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমার বাবুটা ওয়ালপেপার রাখে না, ছিঁড়ে ছিঁড়ে ফেলে। যদিও এই ভিডিওর পরে আবার ওয়ালপেপার ছিঁড়েও ফেলেছে, ছোট বাচ্চা, কি আর করা যাবে। তো চলো কী রান্না করি, কী করি সব তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে সমানে চুল হাতিয়েই যাচ্ছি। এদিকে দেখো মাথার চুল কিছু পেকেও গেছে সাইড ফাইডে, কেননা লিভারে ফ্যাট আছে, আবার থাইরয়েড আছে। আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও নেমে গেছে। আর এখানে দেখো এক বালতি জামা কাপড় কেচে রেখেছি সকালবেলায়, কিন্তু বৃষ্টির জন্য দিতে পারিনি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যদিও মাঝখানে দুপুরবেলাটা একটু আর কি ছুট দিয়েছিল বৃষ্টি, আকাশটা পরিষ্কার হয়েছিল, তখন জামা কাপড় মেলে দিয়ে এসেছি। তো জামা কাপড় মেলে এদিকে চচ্চড়ি রান্না করছিলাম, চচ্চড়ি বসিয়ে দিয়ে তারপরে খিদে পেয়েছে, কি খাই, ঘরে আনারস ছিল, ঠাকুরকে কেটে সকালে পুজো দিয়েছি, ভাবলাম আনারসটাই কেটে খাই। কিন্তু ভাবলাম কাটতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, রান্নাটা লেট হয়ে যাবে, তো তার থেকে বরং শশা ছিল ঘরে, শশাই ধুয়ে ছুলতেও লাগেনি, দেখো দিব্যি খেয়ে নিচ্ছি। আর খিদে পেটে এই শশাটাও দেখি অসাধারণ টেস্ট লাগছিল, তোমাদেরকে কি করে বলে বোঝাবো। তো আমার মতো কে আছো এরকম খিদে পেলে যা পাও তাই খেয়ে নাও, একটু কমেন্টে অবশ্যই জানিও। এদিকে দেখো শশা খাচ্ছিলাম আর রান্না করছিলাম। তারপরে দেখো এদিকে চুলের অবস্থা, এদিকে তো টাক পড়ে যাচ্ছে, পুজোর মধ্যে এবার টাক নিয়ে ঘুরবো, হা কী মজা। আর এদিকে দেখো আমি পাগলের মতো থাকি, কানের টানের কিচ্ছু নেই, বাবুর জন্য কানের পড়তে পারি না, টেনে টেনে খুলে মুখে দিয়ে দেয়, হুটহাট করে গলায় চলে গেলে, আটকে গেলে ওই ভয়ে আর কি পড়ি না। এদিকে দেখো মেয়ে একটু পরপর ট্রায়াল দিচ্ছে, ওর দিদির এক একটা ড্রেসের আনছে আর কি, ওই ঘর থেকে ছোট হয়ে গেছে ওর দিদি, আরও একটু পরপর ট্রায়াল দিচ্ছে, আবার পোজ দিচ্ছে। এদিকে আমার বাবুও পোজ দিয়ে গেল, কিন্তু ও খালি গায়ে ছিল বলে ওর গোটা আর কি শরীরটা দেখায়নি আমি। দেখো এদিকে মেয়েও পোজ দিচ্ছে। তারপর দেখো আমি আর কি রান্নাবান্না করে ওদের খাইয়ে ঠাইয়ে স্নান টান করিয়ে দুটোকেই বিছানায় উঠিয়ে দিয়েছি। আর বিছানা কি অবস্থা করে দুজন মিলে দেখতে পারবে, এত সুন্দর গোছানো কাটানো ঘর কী করে। আর এদিকে দেখো আমি কী রান্না করেছি, ভাত, যদিও এখান থেকে ওদেরকে আগে খাইয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজা, মুসুর ডাল, আর মাছ ছাড়া গুঁড়ো মাছের চচ্চড়ি, মানে মাছ মাংস ডিম যেহেতু খাই না, তো মাছ ছাড়াই করেছি পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা, তবুও টেস্টি হয়েছিল। আর এদিকে আমার জন্য একটু ডালিয়া করে নিয়েছি, কেননা পুজো চলে আসছে, আর পেটটা যদি একটু না কমে, পেটের মেদ না কমে, তাহলে আর কি চুড়িদার বা শাড়ি যাই পরি খুব একটা ভালো লাগবে না, তাই একটু ডায়েট করি এই কয়দিন। যদিও সেভাবে ডায়েট করা হয় না, কারণ আমার বাবু ছোটো, এখনও ব্রেস্ট ফিডিং করে। আর এদিকে দেখো আনারসটাকে পরে উঠিয়ে রেখেছি, তখন তো মনে ছিল না। তারপরে এদের খাইয়ে ঠাইয়ে বিছানায় আর কি উঠিয়ে দিয়েছি, বিছানার কি অবস্থা এখন দেখতেই পারবে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ওদের সঙ্গে আমিও। ঘুম থেকে উঠে দেখো ওর বাবা দেখি অর্ধেকের বেশি আমার খেয়ে নিয়েছে ডালিয়া, ভাতও খেয়েছে, আবার আমার ডালিয়াটাও খেয়ে নিয়েছে। পরে যেটুকু ছিল খিদের চোটে ওটুকুই খেয়ে তারপরে সবজি খরচা এনেছে, সেগুলো গুছিয়ে টুছিয়ে ঘরের দড়ি টাঙিয়ে আর কি ঝরঝরে যে জামা কাপড়গুলো বাইরে ছিল ওগুলো উঠিয়ে এনে ঘর দিয়ে মেলে দিয়েছি। তো দেখো এই হলো আজকের আমার পুরো ভিডিও ব্লগ ভিডিও আর কি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার যে ওয়ালপেপারটা খুলে গেছে, তোমরা বলো তো বার্লি জাল দিয়ে ওখানে লাগালে লাগবে নাকি। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই, টাটা, রাধে রাধে।